হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। মিসলেনিয়াসের জন্য লাস্ট মিনিট সাজেশান প্রচুর সংখ্যক কোশ্চেন রেখেছি, এমসিকিউ এবং ওয়ান লাইনার। পরীক্ষার আগে একবার দেখে নিও। 1853 সালে বোম্বেকে কোন শহরের সাথে যুক্ত করে একটি রেলপথ স্থাপন করা হয়েছিল? থানের সাথে, বোম্বে ও থানে। ডালহৌসি দ্বারা। জিঙ্ক ব্লেন্ড এর প্রধান উপাদান কোন দুটি? জিঙ্ক ও সালফার, জেডএনএস। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? ফ্রেঞ্চ ওপেন। চিলি সলপিটার কার আকরিক? চিলি সলপিটার সোডিয়ামের একটি আকরিক। নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি উদ্ভিদদের শীতল রাখে? ট্রান্সপিরেশন, পাতা থেকে জল বেরিয়ে যাওয়া। তাজমহলের প্রধান স্থপতিকরকে? তাজমহলের প্রধান স্থপতিকর হলেন আহমদ লাহোরি। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, নাগপুরে অবস্থিত। ওয়াটার পোলোতে একটি দলের খেলোয়াড় সংখ্যা কতজন? 7 জন। খারিফ শস্য চাষের সময় হলো কখন? খারিফ শস্য চাষের হলো জুন জুলাই বোনা, সেপ্টেম্বর অক্টোবরে কাটা। জুন থেকে সেপ্টেম্বর। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? চান্দুরাও। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন সেটিকে, সেই অর্থনৈতিক অবস্থাকে কী বলে? ইনফ্লেশন। এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। বর্তমান কে কোন পদে আছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, 15তম। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, 14তম। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 15তম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, 50তম। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণি, 16তম। বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এর চেয়ারপারসন NGT বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজ্যসভার বর্তমান স্পিকার তথা চেয়ারপারসন জগদীপ ধনখড়। রাজ্যসভার ডেপুটি স্পিকার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং। রাজ্যসভার বর্তমান বিরোধী দল নেতা বা রাজ্যসভার বর্তমান শাসক দল নেতা পীযূষ গোয়েল। লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা, 17তম। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, 25তম। নির্বাচন কমিশনার আরও 2 জন, অরুণ গোয়েল, অরূপচন্দ্র পাণ্ডে। ডেপুটি নির্বাচন কমিশনার অজয় ভাদু, RK গুপ্তা, উমেশ সিনহা, সুদীপ জৈন। ক্যাগ, বর্তমান ক্যাগ কে আছে? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট CGA SS দুবে, 28তম। ক্যাগ 14তম। সর্বোচ্চ সেনাপতি রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার দ্রৌপদী মুর্মু। বায়ুসেনাধ্যক্ষ চিফ অফ এয়ার স্টাফ বিবেক রাম চৌধুরী। স্থলসেনা অধ্যক্ষ চিফ অফ আর্মি স্টাফ মনোজ পাণ্ডে। নৌসেনা চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল R হরিকুমার। চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, দ্বিতীয়। ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব, 19তম। CBC ডিরেক্টর CBI প্রবীণ সুদ। চিফ ইনফরমেশন কমিশনার হিরালাল সামারিয়া। আইবির চিফ তপন কুমার ডেকা। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রবি সিনহা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর দিনকর গুপ্ত। সব চেয়ারপারসন এরা। মহানির্দেশক DG সশস্ত্র সীমা বল ডিরেক্টর জেনারেল রশ্মি শুক্লা। বর্ডার সিকিউরিটি কোর্স DG নীতিন আগরওয়াল। CRPF DG সুজয়লাল থাউসেন। CISF DG শিলবর্ধন সিং। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG DG MA গণপতি। নীতি আয়োগ এর অধ্যক্ষ বা চেয়ারম্যান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উপাধ্যক্ষ ডেপুটি চেয়ারম্যান সুমন বেরি। CEO নীতি আয়োগ BVR সুব্রমণিয়াম। UPSC চেয়ারম্যান ডক্টর মনোজ সানি। 22তম আইন কমিশন ঋতুরাজ অবস্থি। এবার কিছু অনলাইনার দেখে নেব, প্রচুর সংখ্যক কোশ্চেন আছে। গৌতম বুদ্ধের মৃত্যুকে কী বলা হয়? মহাপরিনির্বাণ।
গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? কুশীনগরে। গৌতম বুদ্ধের বোধিলাভের পরে প্রথম ধর্মোপদেশকে কী হিসেবে অভিহিত করা হয়? ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? সারনাথ। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? লুম্বিনীতে। কপিলাবস্তু কার রাজধানী ছিল? শাক্য বংশের। গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? শুদ্ধোদন। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী ছিল? ঘোড়া। গৌতম বুদ্ধের নির্বাণের প্রতীক কী ছিল? বোধি গাছ, যেখানে তিনি নির্বাণ লাভ করেন। গৌতম বুদ্ধের পবিত্র গ্রন্থকে কী বলা হয়? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা হয়? পালি বা প্রাকৃত। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? স্তূপ। ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল? চাকা, যেটা সারনাথে হয়েছিল। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক ছিল স্তূপ। বৌদ্ধ ধর্মটি মহাযান ও হীনযানে বিভক্ত হয় কখন? চতুর্থ বৌদ্ধ পরিষদে। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে। প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? কালাশোক। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ পরিষদ অশোকের আমলে হয়েছিল। চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল? কাশ্মীর, কনিষ্ক দ্বারা। চতুর্থ বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 72 খ্রিস্টাব্দে। চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। বর্তমান 2011 সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনসংখ্যা কত? 69.11%। শহরের জনসংখ্যা 81.82%। শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত? শহরে 31, গ্রামে 69। এগুলো প্রত্যেকটি 2011 জনগণনা। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর 53টি। কোন রাজ্যের তফসিল জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। 35 বছরের কম বয়সে জনসংখ্যার শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? দ্বিতীয়। তফসিল উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য? মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য? মিজোরাম। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? মেঘালয়। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য? সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি? লাক্ষাদ্বীপ। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য? কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য? হরিয়ানা। তফসিল জাতির অনুপাত সর্বাধিক? পাঞ্জাব। তফসিল জাতির অনুপাত সর্বনিম্ন? মিজোরাম। তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউনিয়ন টেরিটরি? চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য? বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য? অরুণাচল প্রদেশ, 17 জন পার স্কোয়ার কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি? দিল্লি। সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট ইউনিয়ন টেরিটরি? আন্দামান ও নিকোবর। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি? দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য? অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্ব সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য কোনটি? সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কোনটি?
কেরালা। ভারতে সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষ সাক্ষরতার হার 82.14%। মহিলা সাক্ষরতার হার 65.46%। সর্বাধিক জনবহুল বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউনিয়ন টেরিটরি আন্দামান ও নিকোবর। জনঘনত্ব বিশিষ্ট ইউটি। রক্ত সংবহন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? জেমস সিমসন। হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে আবিষ্কার করেন? ক্রিস্টিয়ান বার্নার। প্রথম নলজাতক শিশু কে আবিষ্কার করেন? স্টেপটো এবং এডওয়ার্ডস। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোনাস সক এবং অ্যালবার্ট সাবিন। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর এবং এমিল রাউক্স। কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার বা জন এল বেয়ার। রেডিও কে আবিষ্কার করেন? মার্কনি। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? স্যামুয়েল মোর্স। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বায়ুর চাপ ব্যারোমিটার। মোবাইল কে আবিষ্কার করেন? মার্টিন কুপার। এটিএম কে আবিষ্কার করেন? ডোনাল্ড ওয়েটজল। মাউস কে আবিষ্কার করেন? ডগলাস অ্যাঞ্জেলবার্ট। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। স্টপওয়াচ কে আবিষ্কার করেন? জন ময়েসে। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিফেনসন। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। নিউটন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। অক্সিজেন কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলে। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। নাইট্রোজেন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। বসন্ত টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কলেরা ও টিবি কে আবিষ্কার করেন? রবার্ট কখ। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। থার্মোমিটার কে আবিষ্কার করেন? গ্যালিলিও। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? লিওয়েন হক। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খোরানা। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে। ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? ধুতুরা গাছের পাতা ও ফল থেকে। অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায়? বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে। ক্যাফিন কোন গাছ থেকে পাওয়া যায়? কফি গাছের বীজ থেকে। মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? আফিম গাছের কাঁচা ফল থেকে। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট ছোটদের, অস্টিওমেলেসিয়া বড়দের। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম? রেন গজ। হাইডের গমনাঙ্গের নাম কি? কর্সিকা। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। মাছের গমনাঙ্গের নাম কি? পাখনা। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন।
ভিটামিন B7 রাসায়নিক নাম কি? বায়োটিন, যেটাকে ভিটামিন Hও বলা হয়। ভিটামিন B9 রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ভিটামিন B12 রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। ভিটামিন C রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন D রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন E রাসায়নিক নাম টোকোফেরল। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম প্লুরা। যকৃতের আবরণীর নাম গ্লিনস ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম কি? মেনিনজেস। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ড। ভেতরের অস্থির আবরণের নাম কি? এন্ডোঅস্টিয়াম। বাইরের অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। কোষ গহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। ক্রোমোজোমের আবরণীর নাম কি? পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। পিত্তজ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। রিপ্লেসিং জ্বর রিল্যাপসিং জ্বর কী দ্বারা বাহিত হয়? উকুন দ্বারা। কালা জ্বর বা স্যান্ড ফিভার বাহিত হয় কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই দ্বারা। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? মাতলা। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তেজপুর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। সোলাপুর কোন নদীর তীরে অবস্থিত? সিনা ও ভীমা। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। ডাল লেক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। উলার লেক কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ভীমানন্দ লেক কোথায় অবস্থিত? কেরালা। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওড়িশা। লোকটাক লেক কোথায় অবস্থিত? মণিপুর। পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ। প্যাংগং লেক কোথায় অবস্থিত? লাদাখ। পুষ্কর লেক কোথায় অবস্থিত? রাজস্থান। গুরুডংমার লেক কোথায় অবস্থিত? সিকিম। ভীমতাল লেক কোথায় অবস্থিত? ভীমতাল, নৈনিতাল, উত্তরাখণ্ড। পিচোলা লেক কোথায় অবস্থিত? রাজস্থান। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহারে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। ব্যানারঘাটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। অনসি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। রাজীব গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। কামারঘাটি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। সঞ্জয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লাদাখ।
কালেসার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হরিয়ানা। সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হরিয়ানা। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান। মরুভূমি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিকিম। মধুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। মুকুর্থি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? বরাহী নদী, কর্ণাটকে অবস্থিত। যোগ ও গেরোসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদী, কর্ণাটকে অবস্থিত। দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী, কর্ণাটকে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ইন্দ্রাবতী, ছত্তিশগড়ে অবস্থিত। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা, ঝাড়খণ্ড। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদী, মধ্যপ্রদেশে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। মধুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। পালামৌ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। মাওলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ। চণ্ডীমঙ্গল কে রচনা করেন? মুকুন্দরাম। ব্রহ্মসিদ্ধান্ত কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত। চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। কাদম্বরী কে রচনা করেন? বাণভট্ট। সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? দয়ানন্দ সরস্বতী। মহাভাষ্য কে রচনা করেন? পতঞ্জলি। মিচ্ছকটিক কে রচনা করেন? শূদ্রক। মনসামঙ্গল কার লেখা? বিজয়গুপ্ত। প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধন। মহাভারত কার লেখা? ব্যাসদেব। রামায়ণ কার লেখা? বাল্মীকি। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধর বসু। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। দানসাগর কার লেখা? বল্লাল সেন। অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেন। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে এক্সাম দেবে। সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। ফার্স্ট কোশ্চেন, স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? এটি হয়ে যাবে ম্যালেরিয়া। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? কোন মুঘল সম্রাট? জাহাঙ্গীর। ইবোলা একটি ড্যাশ ঘটিত রোগ। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ, ইবোলা ভাইরাস। গরবা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত? কোন রাজ্যে? গুজরাট। স্পঞ্জ কি? স্পঞ্জ একটি গমনে অক্ষম কিন্তু প্রাণী।
প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহে, অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়। সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে? সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে 368 নম্বর ধারায়। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগার কেন্দ্রটি দেরাদুনে অবস্থিত। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়? ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে বলা হয় পঞ্চায়েত সমিতি। মুঘল সম্রাটদের কাছে সুন্নি বা মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর? জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? জাতীয়করণ হয় 1949 সালে, প্রতিষ্ঠিত হয় 1935 সালে। বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? বুদ্ধদেবের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ, গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংক বা IMF ওয়াশিংটন ডিসি। কুরুক্ষেত্র জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? কুরুক্ষেত্র জায়গাটি অবস্থিত হরিয়ানাতে। কার জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। নিচের কোন রাজ্যে যোগ জলপ্রপাত আছে? কোন রাজ্যে যোগ জলপ্রপাত? কর্ণাটক। ভারতীয় সেনাবাহিনী দিবস পালিত হয় কবে? ভারতীয় সেনাবাহিনী দিবস 15ই জানুয়ারি। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা অবস্থিত সরজু নদীর তীরে। সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে? সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে? হাইড্রোজেন, প্রায় 74%। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সাথে। বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার। প্রেরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? প্রেরি একটি তৃণভূমি, উত্তর আমেরিকাতে অবস্থিত। লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? লোহিত রক্তকণিকার সৃষ্টি হয় অস্থিমজ্জায়। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস 31শে মে। টিকাকরণ কে আবিষ্কার করেন? টিকাকরণ আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন প্রথম। রকি পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত? রকি উত্তর আমেরিকা, আন্দিজ দক্ষিণ আমেরিকা। ফতবেশ সিক্রি কে তৈরি করেন? ফতবেশ সিক্রি কার আমলে তৈরি হয়? আকবরের আমলে। কোন মাটিতে তুলোর চাষ ভালো হয়? কোন মাটিতে তুলোর চাষ ভালো হয়? রেগুর মৃত্তিকাতে, ব্ল্যাক কটন সয়েল বলা হয়। পঞ্চসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? পঞ্চসিদ্ধান্ত বরাহমিহির। ইতিহাসে কোন সম্রাট পরমেশ্বর নামে পরিচিত ছিলেন? পরমেশ্বর দ্বিতীয় পুলকেশী। ভারতের জনসংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যা নিরিখে সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের স্থান। দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে তৈরি করেন? আলাউদ্দিন খলজি। বাবরের আত্মজীবনী তুজু কি বাবরি কোন ভাষায় রচিত? এটা বাবর নিজেই লিখেছেন। এটা তুজু কি বাবরি তুর্কি। কাকোরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়? কাকোরি ট্রেন ডাকাতি এটা হয়েছিল 1925 সালে। হিন্দু কলেজ
কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। 1835 মেডিকেল কলেজ। কত সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়? সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ, এটা করো উত্তর, 1906 সালে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? আমরা জানি কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে। দ্রোণাচার্য পুরস্কার নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়া প্রশিক্ষক। কাভারত্তি কার রাজধানী? নিম্নের কার রাজধানী কাভারত্তি? লাক্ষাদ্বীপের রাজধানী। নিম্নলিখিত কার আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? বিধবা বিবাহ আইন পাস হয়েছিল লর্ড ক্যানিং আমলে 1856 সালে। ভারতের রুট বলা হয় কোন অঞ্চলকে? ভারতের রুট দুর্গাপুরকে। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায়? কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম কাবেরী। নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র? প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট চরিত্র হল ঘনাদা। ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ইংরেজি ভাষায় প্রকাশিত বেঙ্গল গ্যাজেট। রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? রাজ্যপাল হওয়ার জন্য আমরা জানি রাজ্যপাল রাষ্ট্রপতি 35 বছর। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ হলো পোলিও। আমি শেষে সব ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত রোগের তালিকা দিয়ে দিয়েছি। পোলিও রোগটির জন্য দায়ী কোনটি? দেখো আবার ওই একই রকম কোশ্চেন। ভাইরাস। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয় সাবিত্রীকে। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। MICRে আই এর অর্থ হলো কোনটি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। আই এর অর্থ হলো ইঙ্ক। কোন গাছগুলি যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদেরকে কি বলা হয়? হ্যালোফাইটস। আর যেগুলো মরুভূমিতে জন্মায় তাদেরকে বলা হয় জেরোফাইট। সাবমেরিন থেকে বাইরের দৃশ্য দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? পেরিস্কোপ। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে নিম্নের কোন ধাতুটি ব্যবহৃত হয়? জিঙ্ক। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিল? তখন মগধের রাজা ছিল ধননন্দ। শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত? শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব 17 মিটার। নিম্নের কোন নৃত্যের সাথে লাচ্ছু মহারাজ সম্পর্কিত? লাচ্ছু মহারাজ কত্থক। সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা আমরা আগে করলাম, বারদৌলি সত্যাগ্রহ। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ওরাং জাতীয় উদ্যান আসামে অবস্থিত। ওরাং জাতীয় উদ্যান। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে? ভ্যালেন্টিনা তেরস্কোভা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। ভারতের কোন রাজ্যে লিপাক্কি চিত্রকর্ম দেখা যায়? অন্ধ্রপ্রদেশে। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে? 3টি। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। খাজুরাহ মন্দিরগুলি কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? খাজুরাহ মন্দির চান্দেলা দ্বারা। লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন?
লোদি রাজবংশের ইব্রাহিম লোদি, যাকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন 1526 খ্রিস্টাব্দে। ইংরেজি উপন্যাস কুলি কার লেখা? মুলকরাজ আনন্দের লেখা। গীতগোবিন্দ এর রচয়িতাকে? গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন, এটা আজকে করলাম আমি, এর লিস্ট পুরো শেষে দিয়ে দিয়েছি, রাজগৃহে। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? এটা হয়ে যাবে অপশান বি, ৭৩তম সংবিধান সংশোধন। ছলিয়া কোন রাজ্যের বা চলিয়া কোন রাজ্যের নৃত্যরূপ? বিখ্যাত নৃত্যরূপ উত্তরাখণ্ড। বন্দিজীবন কোন বিপ্লবী রচনা? বন্দিজীবন রচনা করেছেন শচীন্দ্রনাথ সান্যাল। পুতুল নাচ শিল্পটি ভারতের কোন রাজ্যের? পুতুল নাচ শিল্পটি পশ্চিমবঙ্গের। মালবিকা ত্রিনেত্রম গ্রন্থটি কে রচনা করেছেন? কালিদাস। গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ বিজাপুর, বিজাপুরের গোল গম্বুজ কর্ণাটকে অবস্থিত। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে। নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক বইটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছেন, বইটির নাম কি? কর্মযোদ্ধা গ্রন্থ। খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর কোথায়? রোমে অবস্থিত, FAO। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ, আমরা জানি সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশে। এবার রিভিশন করে নেব। কৌলিন্য প্রথা বল্লাল সেন। পাট্টা কাবুলিয়ত শেরশাহ দ্বারা প্রচলিত। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি দ্বারা প্রচলিত। 40 চক্র ইকতা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি। ইকতা 40 চক্র ইলতুৎমিশ। জিজিয়া জাকাত খামোশ কর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কিন্তু ইলতুৎমিশের ইকতা বন্ধ করে দিয়েছিল। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা শেরশাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড টমাস মনরো। টমাস মনরোটা অপশানে আসে। আর রায়তওয়ারি প্রথা। মারাঠা পেশোয়াতন্ত্র শাহু। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজি। সিজদা ও পাইবস গিয়াসউদ্দিন বলবন। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি প্রথা কমন কোশ্চেন, প্রচুরবার আসে। সিজদা ও পাইবস গিয়াসউদ্দিন বলবন। ইকতাদারি প্রথা, ইকতা কিন্তু ইলতুৎমিশ, ইকতাদারি প্রথা নিজামুল মুলক। মনসবদারি প্রথা আকবর। মহালরি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ ও স্বদেশমুখী শিবাজি। তাহলে এখানে মহলওয়ারি, মনসবদারি, সিজদা, পাইবস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় চামড়া গবেষণা, কিছু গবেষণাগার দেখে নেব। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত। জাহাজ গবেষণাগার চেন্নাই। গম গবেষণাগার আসে পুসা। পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। মৎস্য গবেষণাগার জুনপুট। তাহলে পাট প্রচুর আসে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, গম পুসা। ধান গবেষণাগার কটক ওড়িশার। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। চা গবেষণাগার জোরহাট, আসামের জোরহাট, টোকলাই ও জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর ও কাসারগড়। তো এখানে চাটা আসে জোরহাট। জোরহাট কোথায় অবস্থিত? আসাম। ধান গবেষণাগার কটক, এটাও প্রচুর আসে। চিনি গবেষণাগার কানপুর। দুগ্ধ গবেষণাগার কার্নাল। দুগ্ধ গবেষণাগারও আসে কার্নাল। আলুটাও আসে, আলুটা সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। তাহলে আলু সিমলা, চিনি কানপুর, দুগ্ধ কার্নাল। প্রথম বৌদ্ধ পরিষদ, আজকে বৌদ্ধ পরিষদ নিয়ে প্রথমটা কোথায় হয়েছিল? রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টাব্দ বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ পরিষদ 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে হয়েছিল অশোক দ্বারা। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে
কোন দল বনে হয়েছিল? কনিষ্ক দ্বারা। এসবিআইয়ের কত সালে প্রতিষ্ঠিত? 1 জুলাই 1955 সালে মুম্বাইয়ে সদর দপ্তর, হেডকোয়ার্টার। এইচডিএফসি ব্যাংক, এগুলো সাল বেশি দরকার নেই, মুম্বাই হেডকোয়ার্টার। অ্যাক্সিস ব্যাংক, মুম্বাই হেডকোয়ার্টার। আইসিআইসিআই ব্যাংক 1994 সালে প্রতিষ্ঠিত, ভদোদরাতে হেডকোয়ার্টার। ব্যাংক অফ বরোদা, এটাও ভদোদরাতে, গুজরাটের। ব্যাংক অফ ইন্ডিয়া, মুম্বাইতে হেডকোয়ার্টার। বন্ধন ব্যাংক 2015 সালে প্রতিষ্ঠিত, এটা মাথায় রাখবে, কলকাতাতে সদর দপ্তর বা হেডকোয়ার্টার। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, অক্টোবর 2015, মুম্বাইতে হেডকোয়ার্টার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি, কলকাতা অপশানে থাকবে। কানাড়া ব্যাংক, কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম ভারতীয়দের চালানো একটা ব্যাংক। কানাড়া ব্যাংক 1 জুলাই, সাল দরকার নেই, বেঙ্গালুরু। ব্যাংক অফ ইন্ডিয়া, সদর দপ্তর মুম্বাই। ব্যাংক অফ বরোদা, সদর দপ্তর ভদোদরা। ইউকো ব্যাংক, কলকাতা, তাহলে ইউকো আর বন্ধন কলকাতা। ইউকো ব্যাংক সদর দপ্তর কলকাতা। আরবিএল ব্যাংক সদর দপ্তর মুম্বাই। এসবিআই 1 জুলাই 1955, সদর দপ্তর মুম্বাই। আইডিবিআই ব্যাংক সদর দপ্তর মুম্বাই। অ্যাক্সিস ব্যাংক সদর দপ্তর মুম্বাই। মহারাষ্ট্রের নাচ কিছু দেখে নেব। তামাশা, দাহিকালা, তামাশা মহারাষ্ট্রের, ব্যাস এইগুলোই, বেশি দরকার নেই। ওড়িশার ওড়িশি, ছৌ, সাভারি। কেরালার কথাকলি, মোহিনীআট্টম। কাইকোটিকলি, থেইয়াম থুল্লাল, কথাকলি, মোহিনীআট্টম। পাঞ্জাব ভাংরা, গীতা, ডাফ। রাজস্থান ঘুমার, চাকরি, গাঙ্গোর, বাস। তামিলনাড়ু ভারতনাট্যম, কোলাট্টম, কুমি। উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা। কাজরি, চাপেলি, উত্তরপ্রদেশ চাপেলিও আসে, কাজরিও আসে, নটঙ্কিও আসে। ত্রিপুরা হোজাগিরি। উত্তরাখণ্ড চাপেলি, কাজরি। পশ্চিমবঙ্গে কোথায় ছৌ, বাউল, কাঠি, মহল, গম্ভীরা আসে। গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? পশ্চিমবঙ্গ। অসম বিহু, খেলগোপাল, কঙ্গালী বিহু, রাসলীলা। মণিপুর মণিপুরি, কাবুই। মেঘালয় লাহো, নংক্রেম। নাগাল্যান্ড রাংমা। মিজোরাম খোয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য। ঝাড়খণ্ড ছৌ। গুজরাট গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, ভাবাই আসে, ভাবাই, টিপ্পানি, গরবা। বিহার জাতাজতিন, কাজারি। হিমাচল প্রদেশ ঝোড়া, ঝালি, ঝাঁটি, নাটি, কাঙ্কায়াঙ্গা। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। কামসূত্র বাৎসায়নের লেখা। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা, বিশাখ দত্ত। মিচ্ছকটিয়ম শূদ্রকের লেখা। প্রবন্ধুত কার লেখা? ধৈর লেখা। এখানে প্রবন্ধুত আসে ধৈ, প্রবন্ধুত লক্ষণ সেনের, ধৈ ছিল লক্ষণ সেনের একজন সভাকবি। এখানে নেক্সট দানসাগর, অদ্ভুত সাগর, দুটোই বল্লাল সেন, কিন্তু বল্লাল চরিত আনন্দ ভট্ট। কথাচরিত সাগর সোমদেব। অভিজ্ঞানম শকুন্তলম কালিদাস। মেঘদূতম কালিদাস। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ, অমরকোষ, অমর সিংহ। রামচরিত প্রচুরবার পরীক্ষায় আসে, অষ্টাধ্যায়ী প্রচুরবার পরীক্ষায় আসে, রামচরিত মানসও প্রচুরবার আসে। রামচরিত, বুদ্ধচরিত, রামচরিত মানস, অষ্টাধ্যায়ী। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, একটু আগে করলাম পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। 10 কুমার চরিত দাণ্ডিন। বৃহৎ কথা গুণাঢ্য। স্বপ্ন বাসব দত্তা ভাস। কিরাতার্জুনীয়ম ভারভি। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। কলকাতা মাদ্রাসা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1781। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784। সালটা খুবই গুরুত্বপূর্ণ। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792 সালে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে। ফুড এসে একটা কোশ্চেন এসেছিল, ক্যারি কোনটির সঙ্গে সম্পর্কিত? উইলিয়াম ক্যারি। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817। হিন্দু কলেজ ডেভিড হেয়ার 1817। হিন্দু কলেজ কিন্তু সালটা গুরুত্বপূর্ণ, 1817। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ 1830।
কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং 1835, কলকাতা মেডিকেল কলেজ 1835, সালটা গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি DK কার্ভে 1916, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917, বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921, এটা সাল কিন্তু এখানে ইম্পর্টেন্ট, বিশ্বভারতী 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কিছু ভাইরাস ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, হাম, গুটি বসন্ত, হারপিস, পোলিও, এগুলো প্রত্যেকটি ভাইরাস ঘটিত রোগ। এগুলো তো আসে, নিচের মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ? পোলিও ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, গুটি বসন্ত ভেরিসেলা জোস্টার, হাম মিসলেস, কোভিড-19 নোভেল করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা অর্থমিক্স ভাইরাস। রোগের নাম ব্যাকটেরিয়া, এগুলো প্রত্যেকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মেনিনজাইটিস, নিউমোনিয়া, কুষ্ঠ, প্লেগ, আমাশয়, কলেরা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটার নাম, আমাশয় ব্যাসিলা ডিসেন্টারি, প্লেগ ইরসেনিয়া পেস্টিস, কুষ্ঠ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, নিউমোনিয়া ডিপ্লোকক্কাস নিউমোনি, মেনিনজাইটিস নিসেরিয়া মেনিনজাইটিস। প্রোটোজোয়া ঘটিত রোগ, এগুলো প্রোটোজোয়া মানে কি? মশা, মাছি, স্যান্ডফ্লাই এরকম টাইপের। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সিরিয়ানোফিলিস মশা। কালাজ্বর লিসমেনিয়া ডোনোভেনি। স্লিপিং সিকনেস ট্রাইপানোসোমিয়া। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অনুশীলন সমিতি সতীশ চন্দ্র বসু। যুগান্তর দল বারীন্দ্র কুমার ঘোষ। মিত্রবেলা বা অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার। অভিনব ভারত কার দ্বারা প্রতিষ্ঠিত? বিনায়ক দামোদর সাভারকার। ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। আজাদ হিন্দ সংঘ রাসবিহারী বসু। আত্মীয় সভা রামমোহন রায়। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। আলিগড় বিশ্ববিদ্যালয় স্যার সৈয়দ আহমেদ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লালা হরদয়াল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। জাতীয় কংগ্রেস অ্যালান অক্টোভিয়াম হিউম দ্বারা প্রতিষ্ঠিত 1885 সালে। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত। তত্ত্বাবধানী সভা আসে, প্রার্থনা সমাজ আসে। লর্ড কর্নওয়ালিস কী প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত। কর্নওয়ালিস সিভিল সার্ভিস প্রণয়ন। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ 1829। ভারতে ইংরাজি শিক্ষার সূচনা। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি। ভারতের রেলপথের সূচনা। টেলিগ্রাফ ডাক বিভাগের সূচনা। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে ওই সময় হয়েছিল। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন এর সময় হয়েছিল, লাগু হয়েছিল, কিন্তু পাস হয়েছিল ক্যানিংয়ের সময় 1856 সালে। ক্যানিংয়ের সময় হয়েছিল সিপাহী বিদ্রোহ এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছিল ক্যানিংয়ের সময়। ক্যানিংয়ের সময় মহারানীর ঘোষণাপত্র হয়েছিল। লর্ড লিটনের সময় হয়েছিল দেশীয় সংবাদপত্র আইন। রিপনের সময় ফ্যাক্টরি আইন। দেশীয় সংবাদপত্র আইন বাতিল। স্থানীয় স্বায়ত্তশাসন লোকাল সেলফ গভর্নমেন্ট যাকে বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসন রিপন। দেশীয় সংবাদপত্র আইন লিটন। ডাফরিন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। রকি উত্তর আমেরিকা। গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়াতে অবস্থিত। ট্রান্স আন্টার্কটিক কুমেরুতে অবস্থিত। সব পর্বতমালা। আরাবল্লী পর্বত, তার উচ্চতম পর্বত শৃঙ্গ কি? গুরু শিখর। সাতপুরা পর্বত শৃঙ্গ ধূপগড়। মহাকাল পর্বত অমরকণ্টক। মিসমি পর্বত সর্বোচ্চ শৃঙ্গ দাফাবু। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আনামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা।